আল্লাহ বলেন, এ বান্দা, ওই জান্নাত কত বড় জানো? আল্লাহ বলেন, কত বড়? আরদুহা, যেই জান্নাতের বিস্তৃতি হলো আসমান সমূহ এবং জমিন মিলাইলে যা হয় তার চাইতেও বড় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আমরা যেতে রাজি আছি না নাই? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। আমার ভাইরা, গুনাহগার জান্নাত পাবে না। জান্নাত পাইতে হইলে বিশুদ্ধ হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকিদের পরিচয় বলে আমি শেষ করব। আল্লাহ পাক কয়েকটি শব্দে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন, যেই সমস্ত মুত্তাকিরা এই গুণগুলো অর্জন করার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারবে। এ যুবক ভাই, যুবকদের ইবাদতের কত দাম নবী আমার জানান। ও রাজুলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, এমন যুবক যেই যুবকের অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লেগে থাকে, ইবাদতের সঙ্গে লেগে থাকে, ওই যুবকরে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়ায় ছায়া দান করবে। যুবকদেরকে সবাই চায়, মা বাবা যুবকরা চায়, স্ত্রীও যুবক স্বামী চায়। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কর্মঠ মানুষকে চায় যে তারে খাওয়াবে, যে তার উপকারে আসবে। আর আমরা আল্লাহর বেলায় চিন্তা করি বুড়ো হয়ে তারপরে ইবাদত করব। আমার ভাইরা, আল্লাহও চায় যুবকরা যেন তাড়াতাড়ি আল্লাহর ইবাদতে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। কারণ যুবকরা এই সময় তাদের শক্তি ঠিক থাকে, এই সময়ে যুবকদের জিনা করার শক্তি থাকে, অন্য মেয়ের সঙ্গে প্রেম করার শক্তি থাকে। তারপরেও যখন যুবক শক্তি থাকার পরেও কোনো মেয়ের দিকে তাকায় না, যুবকের শক্তি আছে গুনাহগাতি বাজারে গিয়া মাগুরা গিয়া অন্যায় কাজ করবে, নামাজ পড়বে না, সময়টাকে হেলায় ধুলায় কাটাইয়া দিবে। যুবকের সেই পাওয়ার আছে। তারপরেও যখন যুবক এই শক্তিটা খারাপ কাজে ব্যয় করে না, নামাজের মধ্যে যায়, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে, যুবক আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে যখন মসজিদে যায়, আমার আল্লাহ অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বাজারে যখন আমি আর আপনি যাই একটা লাউ কেনার জন্য, একটা লাউ ওইটাকে আমরা চিমটাইতে শুরু করি, খেমচড়ু শুরু করি, লাউটা জ্বালিয়ে আছে কিনা, ভালো আছে কিনা। কাঁঠাল কেনার সময় আমরা টিপে টুপে দেখি কাঁঠালটা ভালো আছে কিনা। দুধ ক্রয় করার সময় আমরা দুধটাকে বারবার চেক করি, দুধটা ভালো আছে কিনা। মাছ কেনার সময় আমরা মাছ টিপে টিপে দেখি মাছটা তাজা আছে কিনা। মাছ যদি লাফাইতে থাকে আমাদের মনটা বড় খুশি হয়ে যায়, মাছটা ভালো আছে, নিয়ে গেলে ভালো করে খাইতে পারবো। আমার আল্লাহ ওই ক্ষেত্রে একই নিয়ম, আমার আল্লাহ চায় যুবকরা যেন আমি আল্লাহর অভিমুখী হয়ে যায়, যুবকরা যেন আমি আল্লাহর পথে চলে আসে, যুবকরা যেন আল্লাহর পথে এগিয়ে আসে। আর যুবকদের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পিছনের যেই যুবক ভাইরা আছেন একটু হাত তুলে দেখাবেন, আজকের থেকে নিয়ত করেন আল্লাহরে খুশি করেন। যুবক ভাই, এই যুবক ভাই, আজকে তুমি আল্লাহরে খুশি করো, কারণ তোমার এই যৌবন থাকবে না, তোমার এই চুল কালো থাকবে না, এই চুল একদিন সাদা হবে, এই পা একদিন বিছানায় পড়ে যাবে। ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? সবাই বলে এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, সবারই চলে যাওয়া লাগবে, যুবকদেরও যাওয়া লাগবে। আহারে, আজকেও শুনলাম এই পাশে কোথায় যেন এক যুবক মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে কোথায় যেন সাথে সাথে জায়গায় মারা গেছে। গতকাল ওই যে মোহাম্মদপুর আপনার এলাঙ্কালি যেই ব্রিজটা আছে, ওই ব্রিজের উপরে একটা ছেলে মারা গেছে। এই ছেলেটার বয়স 25-এর বেশি হবে না, সৌদি আরবে থাকতো, ছুটিতে
বাড়ি আসছিল কিছুদিনের জন্য, কেবলমাত্র 3 দিন বাড়ি এসেছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ব্রিজের উপরেই এত আহত হয়েছে, ঢাকা নেওয়ার আগেই সে দুনিয়ার থেকে চলে গিয়েছে। এই জন্য যুবক ভাই, ইবাদত করো, ফিরে আসো, নারীর দিকে তাকানোর দরকার নাই, বিয়ে শাদী করে ফেলো। বিবাহের মাধ্যমে বরকত, প্রেমের মাধ্যমে গজব, বিবাহের মাধ্যমে আল্লাহ খুশি হয়, প্রেমের মাধ্যমে আল্লাহ বেজার হয়। এই জন্য বিবাহ করে ফেলো, আল্লাহর পথে চলে আসো। এখন তোমার যৌবন বয়স, তোমার সময়টা জান্নাত কেনার সময়, তোমার সময়টা জান্নাত কেনার সময়। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাঝখানের যারা আছেন, পিছনের যারা আছেন, সামনের যারা রয়েছেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মুমিন, ওয়াসারিউ, তোমরা দুনিয়ার কাজের বেলায় প্রতিযোগিতা কইরো না, কারণ এই দুনিয়াটা শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, হে মানুষ, এই পৃথিবীতে যত কিছু তোমরা দেখতে পাও, এই সব কিছুই শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আবু জাহাল থাকে নাই, ফেরাউন থাকে নাই, নবীরাও কেউ থাকতে পারে নাই। তোমার বাপ চলে গেছে, দাদা চলে গেছে, আত্মীয় স্বজন চলিয়া গেছে, তোমরাও চলিয়া আসবা। এইভাবে ফেরেশতারাও মারা যাবে, কোনো কিছুই পৃথিবীতে বাকি থাকবে না। একমাত্র আমি আল্লাহ চিরকাল বাকি থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন জিনিসের পিছনে দৌড়াইতেছেন, যেই জিনিসটার কোনো স্থায়িত্ব নাই? ঠিক না বলেন? আজকে যেই সম্পদের পিছনে আপনি দৌড়ান, এই সম্পদ আজকে আছে, কালকে নাই। অথবা সম্পদ থাকবে, আপনি থাকবেন না। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ওই যমুনা গ্রুপের যে চেয়ারম্যান ছিল, গত 2-3 বছর আগে করোনায় পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছিল, কিছুই কবরে নিয়ে যাইতে পারে নাই, একা একা কবরে চলে গিয়েছে। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিনিসের পিছনে তোমরা দৌড়াইও না, তোমরা দৌড়াও স্থায়ী জিনিসের দিকে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছো, অথচ দুনিয়া বাকি থাকবে না, এই দুনিয়া শেষ হয়ে যাবে। ওয়াল আখিরাতু খায়র, আর আখিরাত হলো সেরা, আখিরাত হলো স্থায়ীভাবে বাকি থাকবে। আমার ভাইরা, একটু আওয়াজ দিয়া বলেন, দুনিয়ার দাম বেশি নাকি আখিরাতের দাম বেশি? সবাই হাত তুলে বলেন, কিসের দাম বেশি? জোরে বলেন। এই আখিরাতের কত দাম?
হাদিসে এসেছে আখিরাতের জান্নাতের এক হাত জায়গার যেই দাম সারা দুনিয়ার সব জায়গা মিলাইলেও, সব সম্পত্তি মিলাইলেও এক হাত জায়গার যেই মূল্য আছে সারা দুনিয়ার সেই মূল্য নাই, ঠিক কিনা বলে? আর এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহর নবী বলেন, এই সারা পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানা পরিমাণ হইতো, আল্লাহ বলেন একটা মশার ডানার যেই মূল্য তোমাদের কাছে আছে, আমাদের কাছে বলেন তো একটা মশার ডানার কোনো দাম আছে? জোরে বলেন। প্রতিদিন আমরা কত মশা মেরে ফেলি। একটা মশার ডানা, যেই ডানার মাধ্যমে সে উড়িয়া বেড়ায়, এই ডানার কি দাম আমাদের কাছে আছে? আল্লাহর নবী বলেন, তারপরে ওই ডানার যতটুকু দাম তোমাদের কাছে আছে, আল্লাহর কাছে যদি এই পৃথিবীর ওই পরিমাণ দাম থাকতো, তাহলে আল্লাহ এই পৃথিবীর থেকে কাফের মুশরিকদেরকে এক ঢোক পানিও খাইতে দিতেন না। তাহলে বোঝা যায় এই পৃথিবীর সামান্য পরিমাণ দাম আল্লাহর কাছে নাই, যার কারণে এই পৃথিবীর থেকে কাফেররা খেয়ে যাইতে পারতেছে। কারণ কাফেররা হলো আল্লাহর দুশমন। জোরে বলেন, কার দুশমন? সবাই বলেন, কাফের আর মুসলিমের কখনো বন্ধুত্ব হইতে পারে না। কারণ এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় শত্রু যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। কি করে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, হে বান্দা, দুনিয়ার যত গুনাহ আছে এক গুনাহ বাদে অন্যান্য গুনাহ আমি চাইলে ক্ষমা করব। সুবহানাল্লাহ বলেন। তুমি জিনা করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জিনা মাফ করে দিব। তুমি কাউকে হত্যা করেছো, কেউ যদি না জানে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। তুমি ঘুষ খেয়েছো, আমি আল্লাহর কাছে তওবা করো, মাফ করে দিব। অথবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ চাইলে এগুলা তোমার গোপনে মাফ করাইয়া দিব অন্যান্যভাবে। কিন্তু একটা গুনাহ আমি কোনোদিন মাফ করব না। সেই গুনাহটা হলো আমি আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, আমি আল্লাহর সঙ্গে যারা অংশীদার করে, আমি আল্লাহর ক্ষমতার সঙ্গে যারা অন্য কারো ক্ষমতা মিলায়। জোরে জোরে বলেন তো, সকল ক্ষমতার মালিক জোরে বলেন কে? আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, হে মুমিন, আমি আল্লাহর ক্ষমতা কত বেশি জানো? আমি আল্লাহ যখন কোনো কিছু বানানোর ইচ্ছা করি, ওই জিনিসটাকে লক্ষ্য করে আমি আল্লাহ বলি কোন, তুমি হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে ওই জিনিসটা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বল। এই ক্ষমতাটাকে পৃথিবীর আর কারো আছে? লক্ষ্মীর আছে, শনির আছে, দুর্গার আছে। অথচ আজকে পৃথিবীর বুকে হিন্দু ভাইয়েরা যারা আছে তাদেরকে আমরা প্রথমে দাওয়াত দেই, সত্যের পথে চলে আসেন, ইসলাম গ্রহণ করেন, তাহলে আপনি ইহকালেও মুক্তি পাবেন, পরকালেও আল্লাহ আপনারে বাঁচাবে। কিন্তু যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন, এই যে দুর্গা পূজা, এইখানে আল্লাহর সঙ্গে শিরিক হয় কি হয় না?
জোরে বলেন। এই দুর্গাকে তারা মনে করে দুর্গাই হলো সকল ক্ষমতার অধিকারী। নাউজুবিল্লাহ বলবেন না? সকল ক্ষমতার অধিকারীকে, জোরে বলেন। এই ক্ষমতায় যদি আপনি কাউকে অংশীদার করেন তাহলে সেইটা কিন্তু শিরিক হবে। এরপরে বিপদে আপদে আপনাকে সাহায্য করে কে? ধন সম্পত্তি দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে যত সম্পত্তি আছে এই সব সম্পত্তি তোমারে কেউ দেয় নাই, সব সম্পত্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তাহলে এবার যদি কেউ লক্ষ্মীকে সম্পদ দেওয়ার মালিক মনে করে, যেমন হিন্দু ভাইয়েরা লক্ষ্মীর কাছে তারা সম্পদ চায়, দুর্গার কাছে তারা সম্পদ চায়, অথচ সম্পদ লক্ষ্মীও দিতে পারে না, সম্পদ দুর্গাও দিতে পারে না। জোরে জোরে বলেন তো সম্পদ দেওয়ার মালিক কে? তাহলে এই যে তারা শিরিক করতেছে, আল্লাহ বলেন, বান্দা দুনিয়া থেকে যারা তওবা না করে পরকালে চলে এসেছে অথচ শিরিক পরিত্যাগ করে নাই, লক্ষ্মীরে সম্পদ দেওয়া দাতা মনে করেই পৃথিবীর থেকে ত্যাগ করেছে, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি শিরিক করব, শিরিক মাফ করব না, অন্যান্য গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর দিকে দৌড়াইতে হবে, দুনিয়ার পিছে ছুটা যাবে না, কারণ এই দুনিয়ার কোনো দাম নাই, আখেরাতের দাম সব চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আখেরাত কেমন একটা জায়গা, ছোট্ট একটা উদাহরণ দেই। আখেরাতে একজন মানুষ সে কখনো অসুস্থ হবে না, আখেরাতে কারো চুল পাকবে না, আখেরাতে কেউ বৃদ্ধ হবে না, আখেরাতে কারো যৌবন নষ্ট হবে না, আখেরাতে আল্লাহর দিদার আমাদের নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে দেখতে চাই কারা কারা হাত তোলেন? নারায়ে তাকবীর। আল্লাহরে দেখার ইচ্ছা আছে না নাই? আমার ভাইয়েরা, জান্নাতীদেরকে বলা হবে তোমরা চাও, জান্নাতীরা আল্লাহর কাছে চাইতে থাকবে, আল্লাহ আমারে 100টা হুর দাও, আমারে 200টা হুর দাও, আমারে বাড়ি দাও, গাড়ি দাও, আরো খাবার দাও, স্বর্ণ দাও। আল্লাহ তারপরেও বলবে বান্দা আরো চাও, আরো চাও। বান্দা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে, আল্লাহ বলবেন আরো চাও। বান্দা তখন বলবে আল্লাহ আর কি চাইব, আমাদের তো চাওয়ার কিছু বাকি নাই। আলেমদের কাছে জিজ্ঞাসা করবে, আলেম ভাইরা দুনিয়াতে তোমাদের কাছে আমরা মাসআলা জিজ্ঞাসা করতাম, আজকে আখিরাতে আল্লাহ আমাদেরকে আরো চাওয়ার জন্য বলতেছে, অথচ আমাদের আজকে চাওয়ার কোনো কিছু বাকি নাই, এখন আমরা কি চাইবো? আলেমরা বলবে তোমরা কি চেয়েছো? তখন মানুষগুলো বলবে বাড়ি চাইছি, গাড়ি চাইছি, সব কিছু চাইছি। আলেমরা বলবে তোমরা কি আল্লাহকে দেখতে চেয়েছো? তখন তারা বলবে না, ওইগুলো চাওয়ার বেলায় ঠেলাই আমরা আল্লাহরে দেখার কথাই তো ভুলে গেছি। কয় তাড়াতাড়ি আল্লাহরে বলো, আল্লাহ আর কিছু আমরা চাই না, আমরা তোমারে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের সামনে দেখা দিবেন, জান্নাতীরা এক পলক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকায়া থাকবে। জান্নাতীরা জান্নাতের কথা ভুলে যাবে, হুরদের কথা ভুলে যাবে, নিজেরেও ভুলে যাবে, স্ত্রীকেও ভুলে যাবে, সন্তানকেও ভুলে যাবে, নিয়ামতের কথা ভুলে যাবে, আল্লাহর দিকে তাকায়া থাকবে বছর বছর। আল্লাহ যতক্ষণ পর্যন্ত নিজের সামনে পর্দা না টেনে দিবেন জান্নাতীরা বেহুশের মতোই পড়েই থাকবে। আল্লাহ যখন পর্দা টেনে দিবেন জান্নাতীরা তখন হুশে আসবে, আয় হায় আমরা কোন নিয়ামতের পিছনে দৌড়াইছি, অথচ আজকে জানতে পারলাম সবচাইতে বড় নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মাঝে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে দেখা। সুবহানাল্লাহ বলেন। পিছনে দৌড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ
এ বান্দা দুনিয়ার পিছনে দৌড়াইও না, সাহাবায়ে কেরাম দুনিয়ার পিছনে দৌড়াই নাই। আরে হযরত আবু বকর, এই আবু বকরের আমলে একজন বৃদ্ধা অতি কষ্টে পড়িয়া গেল। হযরত উমর তার পাশ দিয়ে একদিন যাচ্ছিলেন, দেখেন বৃদ্ধা অনেক বড় কষ্টে আছে। হযরত উমর বৃদ্ধাকে জানালেন, কালকে তোমাকে এসে আমি সাহায্য করে যাব। সকালবেলায় হযরত উমর এসেছে বৃদ্ধার কাছে, বৃদ্ধাকে হেল্প করবে, সাহায্য করবে। এসে দেখে বৃদ্ধার সব কাজ কাম কে যেন কইরা দিয়ে গেছে। হযরত উমর বৃদ্ধাকে বলে, কে তোমার কাজটা করে দিয়ে গেল? কয় একজন লোক আসছিল তোমার আগে, এসে কাজটা করে চলে গেছে। হযরত উমর চিন্তিত, আয় হায় কে এই কাজটা করলো যে আমার আগে এসে কাজটা বৃদ্ধার সাহায্য করে গেল, আখিরাত অর্জন করে চলে গেল। পরের দিন হযরত উমর চিন্তা করলো, আজকে আমি 1 ঘন্টা আগে এসে এই বৃদ্ধার সাহায্য করে যাব। পরের দিন তিনি ফজরের আজানের সময় এসে দেখে আজকেও কে যেন হযরত উমরের আগে এসে বৃদ্ধার সাহায্য করে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর একটু চিন্তায় পড়ে গেলেন, কে এই কাজটা করতে পারে। পরের দিন তিনি চিন্তা করলেন, আজকে আমি অনেক রাত থাকতে আসবো, যাতে করে আমি আজকে ধরবো কি আমার আগে এসে আখিরাত কামাই করে চলে যায়। উনি রাত 3টার সময় আসলেন, আসার পরে দেখতে পাই একজন মানুষ ঘুমটা দিয়া বৃদ্ধাকে সাহায্য করার জন্য চলে আসছে। হযরত উমর পিছন দিক থেকে যখন তার ঘুমটা টেনে ধরলেন, কে আমার আগে সাহায্য করতে আসে, তখন তিনি ঘুমটা সরায়া দেখে এই লোকটা আর কেউ নয়, তৎকালীন সময়ের প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক। ওনারা আখিরাতের প্রতি এত মনোযোগী ছিলেন, কে কার আগে কত সাহায্য করতে পারে, কে কার আগে কত ভালো কাজ করতে পারে। ওনারা একে একে সবাই প্রতিযোগিতা করতেন, কেউ কারো পিছনে থাকতেন না। নবীজি 10 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। এই 10 জন সাহাবী দুনিয়া থেকে নবী ঘোষণা করে দিলেন, এই 10 জন সাহাবী জান্নাতের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো কেউ দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাই নাই, কিন্তু 10 জন সাহাবী আল্লাহর নবী তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 10 জনের মধ্যে একজন হলো হযরত আবু বকর, যিনি হলেন প্রথম সাহাবী। আমার ভাইয়েরা বলেন তো, এই পৃথিবীতে যত মানুষ আছে নবীর পরে এবং আল্লাহর পরে যত উম্মাত আছে, এই সকল উম্মাতের মধ্যে সবচাইতে বেশি দাম জোরে বলেন কার? সবাই কয় না, হযরত আবু বকরের। কারণ এই আবু বকর এমন একজন সাহাবী, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা রে, পৃথিবীতে তোমরা আমার প্রতি যত অনুগ্রহ করেছো, এক এক সাহাবী নবীকে এক এক রকম অনুগ্রহ করেছে, দয়া করেছে। নবীজি প্রত্যেকটা সাহাবীর বদলা পৃথিবীর বুকে তিনি দিয়ে দিয়ে ফেলেছেন। কিন্তু নবী বলেন, আমার আবু বকর এমন একজন সাহাবী, আমার আবু বকর আমার উপরে এত অনুগ্রহ করছে, যেই আবু বকরের অনুগ্রহের বদলা পৃথিবীর বুকে আমার দেওয়া সম্ভব নয়। আমার আবু বকরের বদলা কাল কিয়ামতে আমার আল্লাহ নিজ হাতে দেবে। আর একটু জোরে বলেন, পিছনের ভাইরা বলে না, সবাই এক বাক্যে বলেন সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন।
সব সময় তিনি ভালো কাজে অগ্রগামী থাকতেন, কখনো পিছনে পড়তেন না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন দুনিয়ার কোনো কাজে তুমি পিছনে থাকো না, তুমি সব সময় আল্লাহর পথে আগায়া যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের সময় নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা যে যা পারো যুদ্ধের জন্য দান করো। সাহাবায়ে কেরাম যার যার সাধ্য মতো যুদ্ধের জন্য নবীর সামনে যেই গামছা বিছানো ছিল ওইখানে এসে সম্পদ দিতে লাগলেন। হযরত ওমর আজকে চিন্তা করলেন, আবু বকরের সঙ্গে আমি কোনো কাজে আগাইতে পারি না, প্রত্যেকটা কাজে আবু বকর আমার আগে চলিয়া যায়, আজকে আমি আবু বকরের আগে যাব। এই জন্য তিনি নিজের যেই সম্পত্তি ছিল ওই সম্পত্তি থেকে অর্ধেক সম্পদ নবীর সামনে এসে হাজির করলেন এবং চিন্তা করলেন, আজকে আমি আবু বকরেরকে হারাইয়াই ফেলবো, কারণ আমি অনেক সম্পদ নিয়ে এসেছি। সবাই সম্পদ দেওয়া শেষ। তখন হযরত আবু বকর ঘর থেকে বের হয়ে আসলেন। আবু বকরের কাছে বিশাল সম্পত্তি নাই। সবাই দেখতে পেল একটা গামছার মধ্যে কিছু জিনিস তিনি পেঁচায়া নবীর সামনে নিয়ে আসছে। নবী আমার তখন ওই জিনিসটা যখন খুললেন, দেখতে পান ওইখানে ঘরের যেই ভাত পাক করার পাত্র আছে ওই পাত্রটাও তিনি নিয়ে এসেছেন, তরকারি পাক করার কড়াইটাও নিয়ে এসেছেন, চামচটাও নিয়ে এসেছেন, লবণের কৌটাটাও নিয়ে এসেছেন। এক কথায় ঘরের কোনো কিছু তিনি বাকি রাখেন নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি তো সব কিছু নিয়ে এসেছো, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? হযরত আবু বকর জানায়, নবী গো, ঘরে আমি আমার আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। তখন হযরত আবু বকরকে তো উমর কেঁদে দিলেন, আহারে, আমি তো একটু হলেও সম্পদ ঘরে রেখে এসেছি, অর্ধেক সম্পত্তি ঘরে রেখে এসেছি, কিন্তু আবু বকর কিছু রেখে এসে নাই। আজকেও আমি আবু বকরের সঙ্গে পারলাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজে প্রতিযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াসারিউ, তোমরা একে অন্যের চাইতে এগিয়ে যাও। ফজরের নামাজ, এই ফজরের নামাজের চেষ্টা করবেন কে কার আগে যাইতে পারেন, পিছনে পড়ে থাকার চেষ্টা করবেন না, সবার আগে যাওয়ার চেষ্টা করবেন। মাহফিলের ময়দানে যখন আসবেন, মাহফিলের ময়দানে সবার আগে আসার চেষ্টা করবেন। মসজিদে দানের বেলায় সব চাইতে বেশি দান করার চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন, যারা সব কাজে, ভালো কাজে আমি আল্লাহর কাজে আগে আগে থাকে, তাদেরকে আমি আল্লাহ সব চাইতে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আমাদেরকে আল্লাহ দিবেন। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। 2 নম্বরে তোমরা দুনিয়ার পিছে না দৌড়াইয়া তোমরা জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। কিসের দিকে দৌড়াবেন? জোরে বলেন। পায়ে হেঁটে দৌড়াবেন? পায়ে হেঁটে কি জান্নাতের কাছে যাওয়া যাবে? না না বন্ধু, না। এই দৌড়ানোর অর্থ হলো এমন কাজ আপনাকে করা লাগবে যেই কাজের মাধ্যমে আল্লাহ আপনাকে মাফ করবেন, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে ক্ষমা করে ওই জান্নাত আল্লাহ আপনাকে দিয়া দিবে। আমার ভাইয়েরা, যাত্রার প্যান্ডেলে গেলে কি আল্লাহ আপনাকে মাফ করবে?
সবাই কথা বলে না। যাত্রার প্যান্ডেলে গিয়ে আল্লাহ মাফ করবে না, টিভির দোকানে বসে থাকলে আল্লাহ মাফ করবে না। আজকে অনেক মুরব্বীকে আমরা দেখতে পাই চায়ের দোকানে বসিয়া নামাজ পড়ে আবার চায়ের দোকানে গিয়া বইছে, আছে না নাই? জোরে বলে। আরে যুবতী মেয়েরা সিনেমার মধ্যে নাচানাচি করছে, মুরব্বী বাবা চায়ের মধ্যে চুমুক দিচ্ছে আর ওই মেয়েদেরকে চোখ দিয়ে মজা নিচ্ছে। এই ধরনের মুরব্বী আমরা দেখেছি। অনেক মুরব্বী এক পা কবরে চলে গেছে, তারপরেও গিয়ে চায়ের দোকানে টিভি দেখে, আসে না নাই? অনেক মুরব্বী চায়ের দোকানে বসে ফাহেসা আলাপ আলোচনায় লিপ্ত আছে, এখনো পর্যন্ত কবরের চিন্তা তার মধ্যে আসে নাই। আমি একজন মুরব্বীরে দেখছিলাম মৃত্যুর আগে সুদের কর্মের সঙ্গে জড়িত, নাউজুবিল্লাহ বলেন। আমি তাকে বললাম, আপনার এক পা কবরে, এখনো পর্যন্ত আপনি সুদের সঙ্গে জড়িত আছেন, ভালো কি হবেন না? কয় হবই তো, ছেড়ে দিব। সুদ আর ছাড়তে পারে নাই। ওই সুদের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তার রুহুটা নিয়ে গিয়েছে। আমার ভাইরা, এই কর্মের মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ক্ষমা যদি পাইতে চাই তাহলে আজকের থেকে নামাজ ধরার দরকার আছে না নাই? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয়েক তো সবাই বলেন, নাকি শুধু জুমার নামাজ? অনেকে আছে না 5 ওয়াক্ত আসে না, শুধু জুমায় আসে, আছে না নাই? আবার অনেকে আছে জুমায়ও আসে না, ঈদের সময় আসে, আছে না? আবার যদি জিজ্ঞাসা করি আপনার ইমান কেমন, কয় আমার ইমান সবচাইতে পাকা, আছে না নাই? আমার ভাইয়েরাম, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী হাদিসে জানায়া দিয়েছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন যথাসময়ে সুন্দরভাবে আদায় করবে, 1 ওয়াক্ত থেকে আর 1 ওয়াক্ত পর্যন্ত যেই সগীরা গুনাহগুলো হয়, এই ওযুর মাধ্যমে আর নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। আপনারা যারা নামাজ পড়েন একটু বুকে হাত দিয়ে বলেন তো, নামাজ পড়ার মাধ্যমে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। নবীজি আমার বলেছেন, তুমি যদি ভালো কাজ করার পরে তোমার অন্তরে ভালো লাগে তাহলে তুমি মুমিন, এবং তোমার অন্তরে খারাপ কাজ করার পরে যদি খারাপ লাগে, আফসোস লাগে, আহারে আমি কেন খারাপ কাজটা করলাম, এই রকম যদি অনুভূতি তোমার অন্তরে আসে, ফাআনতা মুমিন, তাহলে তুমি হলে মুমিন। সুবহানাল্লাহ, জোরে কও। তাহলে আমার ভাইরা বলছিলাম জান্নাতের দিকে দৌড়াইতে হবে। আল্লাহ এবার জান্নাতের বিবরণ দিয়েছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ বান্দা, ওই জান্নাত কত বড় জানো? জান্নাত ছোট না বড়? জোরে বলেন। আল্লাহ বলেন কত বড়। আরদুহা, যেই জান্নাতের বিস্তৃতি হলো আসমান সমূহ এবং জমিন মিলাইলে যা হয় তার চাইতেও বড় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আমরা যেতে রাজি আছি না নাই? আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত মুত্তাকিদের জন্য বানানো হয়েছে। আমার ভাইরা, গুনাহগার জান্নাত পাবে না। জান্নাত পাইতে হইলে বিশুদ্ধ হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, পরহেজগার হওয়া লাগবে। মুত্তাকিদের পরিচয় বলে আমি শেষ করব। আল্লাহ পাক কয়েকটি শব্দে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন, যেই সমস্ত মুত্তাকিরা এই গুণগুলো অর্জন করার মাধ্যমে জান্নাত অর্জন করতে পারবে। এ যুবক ভাই, যুবকদের ইবাদতের কত দাম নবী আমার জানান। ও রাজুলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, এমন যুবক যেই যুবকের অন্তরটা
আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লেগে থাকে, ইবাদতের সঙ্গে লেগে থাকে, ওই যুবকরে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়ায় ছায়া দান করবে। যুবকদেরকে সবাই চায়, মা বাবা যুবকরা চায়, স্ত্রীও যুবক স্বামী চায়। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কর্মঠ মানুষকে চায় যে তারে খাওয়াবে, যে তার উপকারে আসবে। আর আমরা আল্লাহর বেলায় চিন্তা করি বুড়ো হয়ে তারপরে ইবাদত করব। আমার ভাইরা, আল্লাহও চায় যুবকরা যেন তাড়াতাড়ি আল্লাহর ইবাদতে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। কারণ যুবকরা এই সময় তাদের শক্তি ঠিক থাকে, এই সময়ে যুবকদের জিনা করার শক্তি থাকে, অন্য মেয়ের সঙ্গে প্রেম করার শক্তি থাকে। তারপরেও যখন যুবক শক্তি থাকার পরেও কোনো মেয়ের দিকে তাকায় না, যুবকের শক্তি আছে গুনাহগাতি বাজারে গিয়া মাগুরা গিয়া অন্যায় কাজ করবে, নামাজ পড়বে না, সময়টাকে হেলায় ধুলায় কাটাইয়া দিবে। যুবকের সেই পাওয়ার আছে। তারপরেও যখন যুবক এই শক্তিটা খারাপ কাজে ব্যয় করে না, নামাজের মধ্যে যায়, 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে, যুবক আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে যখন মসজিদে যায়, আমার আল্লাহ অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বাজারে যখন আমি আর আপনি যাই একটা লাউ কেনার জন্য, একটা লাউ ওইটাকে আমরা চিমটাইতে শুরু করি, খেমচুনো শুরু করি, লাউটা জালি আছে কিনা, ভালো আছে কিনা। কাঁঠাল কেনার সময় আমরা টিপে টুপে দেখি কাঁঠালটা ভালো আছে কিনা। দুধ ক্রয় করার সময় আমরা দুধটাকে বারবার চেক করি, দুধটা ভালো আছে কিনা। মাছ কেনার সময় আমরা মাছ টিপে টিপে দেখি মাছটা তাজা আছে কিনা। মাছ যদি লাফাইতে থাকে আমাদের মনটা বড় খুশি হয়ে যায়, মাছটা ভালো আছে, নিয়ে গেলে ভালো করে খাইতে পারবো। আমার আল্লাহ ওই ক্ষেত্রে একই নিয়ম, আমার আল্লাহ চায় যুবকরা যেন আমি আল্লাহর অভিমুখী হয়ে যায়, যুবকরা যেন আমি আল্লাহর পথে চলে আসে, যুবকরা যেন আল্লাহর পথে এগিয়ে আসে। আর যুবকদের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পিছনের যেই যুবক ভাইরা আছেন একটু হাত তুলে দেখাবেন, আজকের থেকে নিয়ত করেন আল্লাহরে খুশি করেন। যুবক ভাই, এই যুবক ভাই আজকে তুমি আল্লাহরে খুশি করো, কারণ তোমার এই যৌবন থাকবে না, তোমার এই চুল কালো থাকবে না, এই চুল একদিন সাদা হবে, এই পা একদিন বিছানায় পড়ে যাবে। ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? সবাই বলে এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, সবারই চলে যাওয়া লাগবে, যুবকদেরও যাওয়া লাগবে। আহারে আজকেও শুনলাম এই পাশে কোথায় যেন এক যুবক মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে কোথায় যেন সাথে সাথে জায়গায় মারা গেছে। গতকাল ওই যে মোহাম্মদপুর আপনার এলাঙ্কালি যেই ব্রিজটা আছে, ওই ব্রিজের উপরে একটা ছেলে মারা গেছে। এই ছেলেটার বয়স 25-এর বেশি হবে না, সৌদি আরবে থাকতো, ছুটিতে বাড়ি আসছিল কিছুদিনের জন্য, কেবলমাত্র 3 দিন বাড়ি এসেছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ব্রিজের উপরেই এত আহত হয়েছে, ঢাকা নেওয়ার আগেই সে দুনিয়ার থেকে চলে গিয়েছে। এই জন্য যুবক ভাই ইবাদত করো, ফিরে আসো, নারীর দিকে তাকানোর দরকার নাই, বিয়ে শাদী করে ফেলো। বিবাহের মাধ্যমে বরকত, প্রেমের মাধ্যমে গজব, বিবাহের মাধ্যমে আল্লাহ খুশি হয়, প্রেমের মাধ্যমে আল্লাহ বেজার হয়। এই জন্য বিবাহ করে ফেলো, আল্লাহর পথে চলে আসো। এখন তোমার যৌবন বয়স, তোমার সময়টা জান্নাত কেনার সময়, তোমার সময়টা জান্নাত কেনার সময়। হযরত সাদ, এই সাদ রাদিয়াল্লাহু আনহু কালো সাহাবী, তার সঙ্গে কেউ মেয়ে বিয়ে দেয় না, নবীজির সুপারিশে একটা মেয়ে সাদ বিয়ে করে ফেলে। ওইদিকে যুদ্ধের ময়দান থেকে ঘোষণা হয়ে গেছে, নবীজি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরাম কে কোথায় আছো, তাড়াতাড়ি চলে আসো। কালো সাহাবী সাদ কেবলমাত্র বিবাহ করেছে,
বাসর ঘরের জন্য কেনাকাটা করছে। যখন ঘোষণাকারী আওয়াজ দিয়েছে নবী যুদ্ধের ময়দানে, ও সাহাবীরা তাড়াতাড়ি নবীর সঙ্গ দাও। হযরত সাআদ বাসর ঘরে আর যায় নাই, মদিনার সুন্দরীতম স্ত্রীকে পরিত্যাগ করে যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। নবী আমার তাকে দেখলে হয়তো যুদ্ধের ময়দান থেকে পাঠাইয়া দিতে পারে, এই জন্য সাদ একটা কাপড় কিনে নিজের চেহারাটা ঢেকে নিয়েছে, নিজের শরীরটা ঢেকে নিয়েছে, যাতে করে নবী তাকে যুদ্ধের ময়দান থেকে সরাইয়া না দেয়। কারণ নবী যুদ্ধের ময়দানে মার খাবে, আর সাদ ঘরের মাঝে বৈশা আনন্দ ফুর্তি করবে, বাসর করবে। না না, সাদ এইটা করতে পারে নাই। তরবারি ঘোড়া কাপড় কিনে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। যুদ্ধ চরম বেগে শুরু হলো। যুদ্ধের প্রচণ্ডতায় যখন কাপড়টা সরে গিয়েছে শরীর থেকে, নবীজি সাহাদের শরীর দেখে বুঝে ফেললেন এইটা তো সেই সাহাবী যার কিছুক্ষণ আগে আমি বিবাহ পড়ায় আসছি। নবীজি তাকে বললেন, তুমি কি সাআদ? হযরত সাআদ বললেন, যে হুজুর, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, আমি সাআদ। নবীজি বললেন, সাআদ তুমি সৌভাগ্যশীল হও। নবীর এই দোয়ার পরে হযরত সাআদ তুমুল বেগে যুদ্ধ শুরু করেছে, নবীর সঙ্গ দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য। তুমুল বেগে যখন যুদ্ধ শুরু করলো, একটা সময় খবর আসলো সাআদ দুনিয়ার জমিনে না, ভাই সাআদ শহীদ হয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা সাআদ রে আমার কাছে নিয়ে আসো। হযরত সাআদকে নবীর কাছে নিয়ে আসলো। যুবক ভাই ভালো করে শুনো, এই সাআদ তোমার মতো একজন যুবক ছিল, যেই সাআদ দুনিয়ার জমিনে নারীর সঙ্গ পাই নাই, বাসর ঘর থেকে ফিরে এসেছে, স্ত্রীকে স্পর্শ এখনো পর্যন্ত করে নাই। হযরত সাআদকে নবীর কাছে নিয়ে আসা হলো। হযরত সাআদের মাথাটা, হযরত সাআদ শহীদ হয়ে গিয়েছে, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। হযরত সাআদের মাথাটা নবীজি নিজের বরকতময় রানের উপরে রাখলেন। হযরত সাআদের মুখের মাটি নবীজি নিজের বরকতময় হাত দিয়া সরাইয়া দিলেন। এরপরে নবীজি সাআদরে বললেন, সাআদ তুমি সৌভাগ্যশীল হও। এরপরে নবীজি কেঁদে দিলেন, নবীজির চোখ থেকে পানি তরতর করে পড়তে লাগলো। তারপরে নবীজি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনি কাঁদলেন, হাসলেন, এর মানে বুঝলাম না। নবীজি বললেন, আমি তার জন্য কাঁদলাম, কারণ আমি সাআদের এই পৃথিবীতে আমার জন্যই যেই ত্যাগ দেখলাম, আমার জন্য যেই ভালোবাসা দেখলাম, এই জন্য তার জন্য আমার মায়ায় আমি কেঁদে দিয়েছি। আর আমি হাসলাম কেন জানো? যেই দুনিয়ায় তাকে মানুষ প্রথমে মেয়েই বিয়ে দিতে চায় নাই কালো হওয়ার কারণে, আমি এখন দেখতে পেলাম আল্লাহ আমারে দেখায়া দিছে, সে যখন শহীদ হয়েছে জান্নাতি হুরেরা তাকে, তার রূহকে স্বাগতম জানানোর জন্য তারা জান্নাত থেকে সাদের দিকে বের হয়ে এসেছে। এই জন্য যুবক ভাইয়েরা, দুনিয়ার এই নারীর পিছনে পড়ার দরকার নাই, আখিরাতের হুরের পিছনে দৌড়াও। যেই হুরদের মুখের লালা এত মিষ্টি, তারা যদি কোনো সমুদ্রে থুথু নিক্ষেপ করে, ওই সমুদ্রের সকল পানি চিনির চাইতেও বেশি মিষ্টি হয়ে যাবে। এত সুন্দর হুর, এত সুন্দর উৎকৃষ্ট মানের খাবার। এ যুবক ভাই, কেন আখিরাতে পিছিয়ে থাকবা? দুনিয়ার কিচ্ছু থাকবে না। ওই যে মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা, সেও তো দুনিয়ার থেকে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্প দুনিয়ার থেকে চলে যাবে। ওই যে মুকেশ আম্বানি, ভারতের কত কোটি টাকার মালিক, পৃথিবীর থেকে চলে যাবে। সব কিছুই পড়ে থাকবে, কিচ্ছু থাকবে না। এই জন্য আখিরাতে গরিব থাইকো না, আখিরাতে ছোট হইও না, আখিরাতে বড় হও, আখিরাতে বড় হও।
কেমনে বড় হইবা? নবীজি সাহাবীকে বললেন, সাহাবীরা যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা সব চাইতে বড় জান্নাত আল্লাহর কাছে চাইবা। সব চাইতে বড় জান্নাত হলো কোনটা? সব চাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস হলো সব চাইতে বড় জান্নাত। নবীর কাছে যখন চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই দুনিয়ায় তুমি আমারে পাঠাইছো, কিছুদিন আগেও তো আমি ছিলাম না, আজকে এই দুনিয়ার বুকে আছি, কিছুদিন পরে আমি থাকবো না। এই জন্য আল্লাহ তুমি আমারে দুইটি জিনিস দান করো। এক নম্বরে আল্লাহ তুমি আমারে ঈমানের সঙ্গে মৃত্যু দাও। দুই নম্বরে আল্লাহ তোমার নবী ও সাহাবীদের সঙ্গে আমাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। জোরে বলেন আমিন। এই দোয়া করতে রাজি আছি না নাই? যুবকদের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। মুরব্বীদের ইবাদতেরও যদি দাম নাই তাও না। মুরব্বীরাও যে কষ্ট করে শীতের রাত্রে ফজরে মসজিদে যায়, অনেক দাম। এক একটা আমলের এত দাম। যখন বান্দা জান্নাতে তার ছোট্ট ছোট্ট আমলের বিনিময় পাবে তখন সে অনেক বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যুবকরা যারা আছো, আজকে এই মাহফিল থেকে নিয়ত করো, হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আজকের থেকে মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। যারা যুবক আছো হাত তুলে আল্লাহকে দেখাও। সবাই সকলেই হাত তোলেন, যুবক বৃদ্ধ আজকের থেকে নিয়ত করেন। সকলে আমার সাথে বলেন, আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা তওবা করছি, আমরা কখনো আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত আর নামাজ ছাড়বো না। রাজি আছেন না? নাই। আল্লাহকে কষ্ট দেবেন না, নবীকে কষ্ট দেবেন না। কারণ আমল করেন, আপনার দুনিয়া ও আখেরাত তৈরি করে দিবেন কে? আল্লাহ তৈরি করে দিবেন। আখেরাত উজ্জ্বল হয়ে যাবে, দুনিয়া উজ্জ্বল হবে। দুনিয়াতে যদি আপনি কষ্টেও থাকেন, আল্লাহ আপনাকে কত সুখ দিবে জানেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলেন, দুনিয়ায় যারা অনেক কষ্ট করে, আমি আল্লাহর কথা বলার পরে, কালিমার উচ্চারণ করার পরে যে কোনো কষ্ট সহ্য করার জন্য রাজি হয়ে যায়, নামাজ পড়ার জন্য যত কষ্ট করা লাগে তারা করতে রাজি আছে, রোজা রাখার জন্য যত কষ্ট করা লাগে তারা কষ্ট করতে রাজি আছে, রমজানের রোজা ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। এমন কি কিছু কিছু আল্লাহর বান্দা আছে, যখন মানুষগুলো ঘুমিয়ে যায় তখন তারা উঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। এ যুবক, এ মুরব্বী বাবারা, আমি যেই নামাজটার কথা আপনাদেরকে বলছি ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। আমাদের মধ্যে তাহাজ্জুদের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই। আহারে, ওই তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন রাত্র 3টার সময়। আল্লাহ রব্বুল আলামিন 7ম আসমান থেকে 1ম আসমানে নেমে আসে। নেমে আসার পরে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা আমি এখন ফিরে আছি, আমি এখন অবসর আছি, সব মানুষগুলো ঘুমায়, আমার কোন বান্দা আছো এই মুহূর্তে আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাও, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে কাঁদো, কার কি সমস্যা আছে আমি আল্লাহকে বলো, কার গুনাহ মাফের প্রয়োজন। এ বান্দা, গুনাহের ভারে তুমি জর্জরিত হয়ে গেছো, গুনাহের ভারে তোমার ভয়
এমন গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, আমার জন্য জাহান্নাম ছাড়া কিছু নাই। এই ধরনের গুনাহ যদি তোমার থেকে থাকে, তোমার যদি সমস্যা থেকে থাকে, তোমার যদি দুর্বলতা থাকে, তোমার যদি অর্থবিত্তের সমস্যা থাকে, তোমার যদি খানা পিনায় সমস্যা থাকে, বান্দারি শেষ রাত্রে উঠিয়া, রাত্র ৩টার সময় উঠিয়া তুমি যদি একা একা মানুষগুলো ঘুমায় আছে, আমি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাত্র অনেক হয়ে গিয়েছে, আমি আমার আলোচনা সংক্ষেপে নিয়ে আসতেছি, আপনারা অবশ্যই শেষটুকু শুনে যাবেন, দোয়া করে যাবেন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন জানালেন আমার মুত্তাকি বান্দা হলো তারা যারা রাগ নিয়ন্ত্রণ করবে। কি নিয়ন্ত্রণ করবে? রাগ নিয়ন্ত্রণ করবেন। স্ত্রী উল্টা পাল্টা করবে, স্ত্রীকে গায়ে না পারলে আঘাত করবেন না। সাহাবায়ে কেরাম, মহিলা স্ত্রীরা আল্লাহর নবীর কাছে এসে অবজেকশন জানালো, নবী গো, আমাদের স্বামীরা আমাদেরকে মার দেয়। তখন নবীজি ঘোষণা দিলেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারাই যারা স্ত্রীর অপরাধ পাওয়ার পরেও স্ত্রীর গায়ে যারা হাত তোলে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি জীবনে কোনোদিন তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলে নাই, অথচ নবীজির স্ত্রীরাও নবীজিরে জ্বালাইতো, তারপরেও নবীজি ধৈর্য ধারণ করেছেন। কারণ নারীদেরকে আল্লাহ বানাইছেন বাঁকা করে, এরা আপনার প্রতিবক্রতা দেখাবে, আপনার সঙ্গে তেড়ামি করবে। তারপরেও আল্লাহ বলেন, বান্দা, আমি তো বানাইছি ওরে বাঁকা কইরা, তুমি ওরে কোনোদিন সোজা করতে পারবা না। যতদিন থাকবা ওই বক্রতা সহ্য করেই থাকা লাগবে, তেড়ামি সহ্য করেই রাখা লাগবে। এর মাধ্যমে আমি আল্লাহ তোমারে বরকত দিব। ও আন তাকরাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যেই স্ত্রীকে অপছন্দ করছো, হয়তোবা আল্লাহ তার মাঝে অনেক বড় কল্যাণ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই জন্য ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ নিয়ন্ত্রণ করবেন। বাজারে গেলে একজন ভ্যানওয়ালা ধরেন আপনার চাকা লাগাইয়া দিছে, আপনার পায়ের উপর দিয়ে টায়ার উঠাইয়া দিছে, না না, ভ্যানওয়ালার মুখে চড় মারবেন না, তারে গালিগালাজ করবেন না, ধৈর্য ধারণ করবেন, রাগ নিয়ন্ত্রণ করবেন। কারণ রাগ নিয়ন্ত্রণ করার কথা জোরে বলেন বলেছেন কে? আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে, যারা রাগ নিয়ন্ত্রণ করে পাশাপাশি তাকে ক্ষমাও করে দেয়। কি করে দেয়? ক্ষমাও করে দিবেন। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, রাগ প্রথমে নিয়ন্ত্রণ করবেন, দ্বিতীয়ত তাকে ক্ষমা করবেন। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার খাঁটি বান্দা তারা তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করবে। 3টি কাজ তারা করবে। 1 নম্বরে রাগের নিয়ন্ত্রণ করবে, 2 নম্বরে ক্ষমা করে দিবে, 3 নম্বরে তার প্রতি অনুগ্রহ করবে। এই 3 কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই হলো আমার মুত্তাকি বান্দা। আর আমি আল্লাহ তাদেরকে আমার জান্নাতুল ফিরদাউস নসিব করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাগ নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর সঙ্গে হযরত আবু বকর আছে, উমর আছে। নবীর কাছে একজন ইহুদি এসে বলতেছে, এ নবী, আমি তোমার কাছ থেকে খেজুর কিনতে চাই। নবীজি বললেন ঠিক আছে। ইহুদি কিছু টাকা পয়সা নবীরে দিয়ে গেল, বলল 2 মাস পরে আমি এসে খেজুর নিয়ে যাইব। নবীজি বললেন ঠিক আছে। 2 মাস এখনো হয় নাই, এখনো কয়েকদিন বাকি আছে। এই সময়ে ইহুদি এসে কোনো কথা নাই, কোনো বার্তা নাই, নবীর কলার ধরে নবীর দিকে চোখ রাঙায়া তাকাইয়া নবীরে বলতেছে, মুহাম্মদ, তুমি তো ওয়াদা ঠিক রাখো না, টাকা নিয়েছিলে, খেজুর দেওয়ার কথা ছিল, খেজুর দাও নাই। তখন নবীজি
এত পাওয়ার ক্ষমতা থাকার পরেও ইহুদিরে কিছুই বলে নাই। নবীজি হযরত উমরকে বললেন, ওমর যাও, তারে খেজুর যেই পরিমাণ পায় তার থেকেও অনেক বেশি খেজুর তুমি তারে দিয়ে দাও। হযরত উমর তাকে ডাক দিয়ে বলল, আসো খেজুর দিব। তখন ওই ইহুদি বলতেছে, উমর দাঁড়াও দাঁড়াও, আমি আসলে খেজুর নেওয়ার জন্য আসি নাই, আমি তাওরাত পড়েছি, ওই তাওরাতে শেষ নবীর গুণাবলী আছে, যার ধৈর্য হবে কম রাগ হবে কম, ধৈর্য হবে বেশি রাগ হবে কম, ধৈর্য হবে বেশি। আমি মুহাম্মদের মাঝে অন্যান্য সব গুণাবলী পেয়েছি, এই দুইটা গুণ আমি পরীক্ষা করার জন্য মুহাম্মদের কলার ধরেছি, পরীক্ষা করার জন্য মুহাম্মদের বংশ নিয়ে কথা বলেছি, পরীক্ষা করার জন্য মুহাম্মদের দিকে চোখ রাঙায়া তাকাইছি। আমি পরীক্ষা করতে চেয়েছিলাম মুহাম্মদ আমার উপরে রেগে যায় কি না, ধৈর্য হারা হয়ে যায় কি না, কিন্তু না না, যেই মুহাম্মদের হাতে এত পাওয়ার, যেই মুহাম্মদের কাছে ওমরের মতো পাওয়ারফুল সাহাবী আছে, মুহাম্মদের কাছে উসমানের মতো দানবীর সাহাবী আছে, আবু বকরের মতো বড় সাহাবী আছে, তারপরেও সে আমার উপরে অত্যাচার করে নাই, আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করে নাই। আমি বুঝতে পারলাম মুহাম্মদের ধৈর্য আসলেই বেশি, রাগ অনেক কম। আমার কাছে আর বুঝতে বাকি নাই, এই নবী সত্য নবী। নবী গো, তাড়াতাড়ি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, আজকের বয়ান থেকে আমাদের একটাই শিক্ষা, আমরা জান্নাতের দিকে দৌড়াবো, আমরা আখিরাতের দিকে দৌড়াবো। জান্নাতের দিকে দৌড়াইতে হইলে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি হইতে হইলে এক নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় যারা আল্লাহর পথে ব্যয় করতে থাকবে। আল্লাহর পথে ব্যয় করতে রাজি আছি না নাই?